জয় যিশু। প্রথম পাঠ প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ 2 অধ্যায় 22 থেকে 28 পদ। গোড়া থেকেই তোমরা যে শিক্ষা পেয়েছ তা যেন তোমাদের অন্তরে গাঁথা থাকে। আমার স্নেহের সন্তানেরা, এখন প্রশ্ন হলো, মিথ্যাবাদী কে? মিথ্যাবাদী তো সেই যিশুই যে খ্রিস্ট, একথা যে অস্বীকার করে। আর সেই তো খ্রিস্ট শত্রু, কারণ সে যেমন অস্বীকার করে পুত্রকে, তেমনি পিতাকেও। যে কেউ পুত্রকে অস্বীকার করে সে কখনো পিতাকে পেতে পারে না। পুত্রকে যে স্বীকার করে সে পিতাকেও পেয়ে যায়। তাই গোড়া থেকে তোমরা যে শিক্ষা পেয়েছ তা যেন তোমাদের অন্তরে গাঁথা থাকে। গোড়া থেকে যে শিক্ষা পেয়েছ তা যদি তোমাদের অন্তরে গাঁথা থাকে, তাহলে তোমরা নিজেরা নিত্যই বাস করবে পুত্রের আশ্রয়ে, পিতারও আশ্রয়ে। আর আমাদের কাছে স্বয়ং যিশুর প্রতিশ্রুতি তো এই, আমরা পাব শাশ্বত জীবন। যারা তোমাদের বিপথে নিয়ে যেতে চাইছে, আমি তাদেরই প্রসঙ্গে তোমাদের কাছে এইসব কথা লিখলাম। কিন্তু তোমরা যিশুর কাছ থেকে সেই যে পরম অভ্যঞ্জন তোমরা পেয়েছ তা তো এখনো তোমাদের অন্তরে রয়েছে। তাই কেউ যে তোমাদের শিক্ষা দেবে তোমাদের তেমন কোনো প্রয়োজনই নেই। তার সেই অভ্যঞ্জন যখন সমস্ত বিষয়ে তোমাদের শিক্ষা দিচ্ছে, আর সেই অভ্যঞ্জন যখন সত্য, তাতে মিথ্যার লেশ মাত্র নেই, তখন তোমরা এই যে শিক্ষা পেয়েছ তা মেনে চলো, যিশুরই আশ্রয়ে বাস করো। হ্যাঁ, আমার স্নেহের সন্তানেরা, তারই আশ্রয়ে বাস করো, যাতে তিনি যখন আবির্ভূত হবেন তখন আমরা যেন মনে ভরসা পাই। তার সে মহা আগমনের সময়ে লজ্জায় আমাদের যেন তার কাছ থেকে দূরে সরে যেতে না হয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৯৮ অধ্যায় 1 থেকে 4 পদ। ধো, আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন। ভগবানের উদ্দেশ্যে গাওয়াজ নতুন গীতিকা, করেছেন তিনি কত অপরূপ কাজ। তার ওই ডান হাতের শক্তিতে, ওই পুণ্য বাহুরি শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ভগবান নিজেই সে ত্রাণ কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহা বিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রাচীন কালে পরমেশ্বর প্রবক্তাদের দিয়ে কথা বলেছেন, এখন তিনি কথা বলেন পুত্রেরই মুখ দিয়ে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 19 থেকে
28 পদ। যোহন স্বীকার করলেন যে তারপরে একজন আসছেন যার জুতোর বাঁধন খুলে দেবার তিনি যোগ্য নন। জেরুসালেমের ইহুদি ধর্মনেতারা যখন যোহনের কাছে একদিন কয়েকজন যাজক ও লেবীয়কে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন যোহন এইভাবে সত্যের সপক্ষে সাক্ষী দিয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন, সত্যকে অগ্রাহ্য না করে তিনি স্পষ্টই স্বীকার করেছিলেন, না, আমি সেই খ্রিস্ট নই। তখন তারা জিজ্ঞেস করলেন, তবে আপনি কে? আপনি কি এলিও? তিনি বললেন, না, আমি এলিও নই। এবার প্রশ্ন এলো, আপনি কি সেই প্রবক্তা? তিনি উত্তর দিলেন, না। তখন তারা বললেন, তাহলে আপনি কে বলুন। যারা আমাদের পাঠিয়েছেন তাদের তো একটা উত্তর জানাতে হবে। নিজের বিষয়ে আপনি কি বলেন? যোহন তখন উত্তর দিলেন, প্রবক্তা ইসায়া যেমন বলেছিলেন, আমি সেই একটি কণ্ঠস্বর যা মরুপ্রান্তরে ঘোষণা করে চলেছে, তোমরা সোজা সরল করে তুলো প্রভুর আসার পথ। যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কয়েকজন ফরিসীও ছিলেন। তারা এই প্রশ্ন করলেন, আপনি যদি খ্রিস্ট না হন এবং এলিও কিংবা সেই প্রবক্তাও না হন, তাহলে লোকদের দীক্ষাস্নাত করেন কেন? যোহন উত্তর দিলেন, আমি লোকদের জলে অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করি বটে, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন আছেন যাকে আপনারা জানেন না, সে তিনি যিনি আমার পরে আসছেন। আমি তার জুতোর বাঁধন খুলে দেবার যোগ্য নই। এই সমস্ত ঘটেছিল জর্দন নদীর ওপারে বেথানিয়াতে। যোহন সেখানেই লোকদের দীক্ষাস্নাত করতেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।